আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা পড়াশোনা নিয়ে কোনো আলোচনা করব না, আমরা তো নিয়মিত পড়াশোনা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। আজকে আমরা দেখব আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। ঠিক সেই রকমই একটা সমস্যা হচ্ছে ইউর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন। এটা একটা খুবই বিরক্তিকর এবং এটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না, বাট আমার মনে হচ্ছে যে শহরে মানুষগুলো মোটামুটি জানলেও কীভাবে সলভ করা যায়, বাট গ্রাম বলি বা প্রত্যন্ত অঞ্চল বলি বা যাদের কম্পিউটার নিয়ে একটু জ্ঞান কম বা অনেকে এটা জানি না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা বিরক্তিকর বিষয়। আমরা প্রায়শই এই ধরনের জিনিস সম্মুখীন হয়ে থাকি, এই ধরনের প্রবলেমটা সম্মুখীন হয়ে থাকি। আসলে এটা ঠিক প্রবলেম না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই দক্ষিণ ভারতের মানুষ, এই ভারতীয় উপমহাদেশের মানুষ নকল উইন্ডোজের ব্যাপারে খুবই আগ্রহী। আমরা পয়সা দিয়ে কেউ উইন্ডোজ কিনি না বা সেট আপ দিই না, লাইসেন্স করা কপি আমাদের থাকে না, পাইরেটেড কপি থাকে। তো যে কারণে আমরা এই ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকি। তো চলো এটা কিভাবে সলভ করা যায় আজকে আমরা সেটা দেখব। আপনাদের একটা জিনিস বলে রাখি, আজকে আমি যেটা করছি এটা হচ্ছে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে। উইন্ডোজ 7 বা এর আগে যে ভার্সনগুলো ছিল সেগুলোর জন্য কেউ যদি রিকোয়েস্ট থাকে আলাদা একটা ভিডিও করা যাবে, কিন্তু আজকে আমরা করছি উইন্ডোজ 10 এর ক্ষেত্রে। তো এটা কিভাবে সলভ করা যায় তাহলে চলো এটা আমরা দেখতে থাকি। আজকে আমরা এই সমাধানটা করব তিনটে স্টেপের মাধ্যমে, তিনটে স্টেপসের মাধ্যমে এটা সমাধান করব। তাহলে চলো দেখি প্রথম স্টেপসটা কি। প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে আমরা তো সবাই রান মোডে যেতে পারি। একটা পিসি থেকে কিভাবে রানে যেতে হয় এটা তো আমরা সবাই জানি। তো ইউজুয়ালি আমরা যেয়ে থাকি এটা উইন্ডোজ প্লাস আর বাটন যখন ক্লিক করি তখন আমরা কিন্তু রানে চলে যাই। এটাকে আমরা কিভাবে করতে পারি, যে উইন্ডোজ এবং আর যদি আমরা একসাথে প্রেস করি তখন এরকম একটা স্ক্রিন আসবে। এই রান স্ক্রিনটাতে আমাদের কি করতে হবে, স্টেপ 1-এ প্রথমে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে গিয়ে, খেয়াল করো এরকম তো স্ক্রিনটা আসলো, সেই স্ক্রিনের পাশে আমরা লিখব হচ্ছে services.msc। এখানে দেখো একটা জিনিস হুবহু যা লেখা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো যাতে তোমাদের টাইপ না করলেও সমস্যা নেই। কিন্তু এই জিনিসটাতে আমাদেরকে একটু নজর রাখতে হবে যে এখানে যে জিনিসটা আছে, এখানে যেই জিনিসটা আছে আমাদের কিন্তু হুবহু এটা লিখতে হবে। সেটা কি লেখা আছে খেয়াল করো, এখানে লেখা আছে আমি একটু টিক দিয়ে দিই এই জায়গাটুকু, services.msc। এটা আমাদেরকে লিখতে হবে। এটা যদি আমরা লিখি, দেখো আমি একটু বড় করেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, services.msc। এটা দেওয়ার পরে যখন আমরা ওকেতে ক্লিক করব তখন এরকম একটা বড় ধরনের স্ক্রিন আসবে। এই স্ক্রিনটা যখন আসবে, এই স্ক্রিনে কিন্তু আরও এখানে অনেক কিছুই আছে, যে নিচে আরও অনেক কিছু আছে। এখান থেকে আমাদেরকে কী করতে হবে, একটা সেন্টেন্স খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে গিয়ে, চলো দেখি সেন্টেন্সটা কি। আমরা যখন এই স্ক্রিনটা পাবো, এই স্ক্রিনটা যখন নিচের দিকে আসব তখন একটা জায়গায় লেখা আছে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার সার্ভিস। এই উইন্ডোজ ম্যানেজার যে আছে এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন একটা জিনিস, আমার পিসিটা অলরেডি করা, যে কারণে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, ডিসেবল লেখা আছে। আমারটা যেহেতু করা, তোমাদের কি করতে হবে, এখানে এনাবেল থাকুক অটোমেটিক থাকুক যাই থাকুক না কেন, তোমরা যদি এখানে দেখো ডিসেবল দেওয়া নাই তাহলে এখানে ডাবল ক্লিক করবা, উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার সার্ভিসেস। এখানে স্টুডেন্ট ছাড়াও দেখা গেছে অনেক বয়স্ক মানুষ আছে বা বড় মানুষ আছে। আপনাদের সবার জন্য জানাতে যাচ্ছি যে আমাদের লাইসেন্স করা উইন্ডোজ নাই বললেই চলে। আমাদের লাইসেন্স অনেক সময় এক্সপায়ারি হয়ে যায়, তখন আমাদের কি করতে হয়, এটা একটা সলিউশনে যেতে হয়। তো সলিউশনের প্রথম ধাপটা হচ্ছে গিয়ে যেটা একটু আগে আমরা দেখলাম services.msc, ওখানে ক্লিক করলে এই ধরনের একটা স্ক্রিন আসবে। সেই স্ক্রিনে আমাদের খুঁজে বের করতে হবে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার সার্ভিস। এরপরে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, আমরা কিন্তু এখানে একটু লিখেও দিলাম যে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার সার্ভিস। এখানে ডাবল ক্লিক করার পরে এই ধরনের একটা স্ক্রিন আসবে, যেখানে স্ক্রিনটার নাম কি, উইন্ডোজ লাইসেন্স ম্যানেজার সার্ভিস
প্রপার্টিস, যেটা কি লোকাল কম্পিউটারের জন্য। এখানে জেনারেল অপশন যেটা আছে এটা অটোমেটিকলি আসবে, এখানে আমাদের আলাদা কিছু করা দরকার নেই। সেখানে আমাদের কি করতে হবে, এখানে স্টার্টআপ টাইপ যেটা আছে, স্টার্টআপ টাইপ আছে, সেই স্টার্টআপ টাইপ থেকে আমাদেরকে এখানে ইউজুয়ালি দেওয়া থাকে অটোমেটিক, কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে কি ফাইন্ড ডিসেবল। জাস্ট এখানে এটা ক্লিক করলেই আমরা পেয়ে যাব ডিসেবলড। সেই ডিসেবলটা আমাদের ক্লিক করতে হবে। ডিসেবলটা যদি আমরা ক্লিক করি তাহলে যেই জিনিসটা আসবে সেখান থেকে অ্যাপ্লাই এবং ওকে করে আমাদেরকে বের হয়ে যেতে হবে। এই যে এরকম ডিসেবলড আসবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে এবং ওকে করতে হবে, ডিসেবলড করে ওকে করতে হবে। আমাদের কিন্তু স্টেপ 1 শেষ। আমরা 3টে স্টেপে করব, এটা তো আমরা আগেই বলছি। এখন আমরা যাব হচ্ছে দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে যেতে গেলে কি করতে হবে, আবারও সেই উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করতে হবে। উইন্ডোজ প্লাস আর এ যখন ক্লিক করব তখন এরকম রান মোড চলে আসবে। রান আসার পরে সেখানে আমরা একটা জিনিস লিখব, সেটা হচ্ছে গিয়ে gpedit.msc। এইটা যখন লিখে আমরা ওকেতে ক্লিক করব তখন হবে কি, আমি এখানে কিন্তু জিনিসটা লিখেও দিলাম gpedit.msc, হুবহু এটা কিন্তু লিখতে হবে। লেখার পরে আমাদের কি করতে হবে, ওকে দিতে হবে। ওকে দিলে আবার একটা বড় স্ক্রিন আসবে। এই স্ক্রিনটা হচ্ছে গিয়ে লোকাল গ্রুপ পলিসি এডিটর। এই যে আমরা gpedit.msc-তে ক্লিক করার পরে এটা আসবে। সেখান থেকে একটা জিনিস দেখতে হবে, লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস। এই অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটসে যখন আমরা ডাবল ক্লিক করব, এই যে আমি একটু লাল কালিতে লিখে দিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এটাতে যখন ডাবল ক্লিক করব তখন আবার একটা নতুন স্ক্রিন আসবে ডান দিকে। সেই ডান দিকে স্ক্রিনে আমরা দেখব কি লেখা আছে, বিভিন্ন জিনিস সেটিংসের ভিতরে বিভিন্ন জিনিস আছে, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, প্রিন্টার, সার্ভার। সেখানে একটা জায়গায় লেখা আছে উইন্ডোজ কম্পোনেন্টস। এই উইন্ডোজ কম্পোনেন্টসে আমাদের কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আমাদের কি আসবে, আবারও একটা বড় স্ক্রিন আসবে। সেই বড় স্ক্রিনে আমাদের কি করতে হবে, একটা জায়গাতে খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেট। এই উইন্ডোজ আপডেটে আমরা যখন আবার ডাবল ক্লিক করব তখন আবার একটা নতুন স্ক্রিন আসবে। খেয়াল করো আমাদের কিন্তু ধাপে ধাপে কি কি আসছে, আমরা যদি একটু ব্যাক করি দেখো কি কি আসছে। প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, সেখান থেকে উইন্ডোজ কম্পোনেন্ট, উইন্ডোজ কম্পোনেন্ট থেকে উইন্ডোজ আপডেট, এবং ফাইনালি আরেকটা জিনিস আসতেছে কি, উইন্ডোজ আপডেটের পরে অনেক বড় একটা স্ক্রিন আসতেছে সেটিংসের ভিতরে। সেখানে অনেক কিছু লেখা আছে। এত কিছু আমাদের চিন্তা করা দরকার নেই, আমাদেরকে দেখতে হবে একটা শব্দ বা সেন্টেন্স, সেটা হচ্ছে গিয়ে নো অটো রিস্টার্ট উইথ লকড অন ইউজার্স ফর শিডিউলড অটোমেটিক আপডেট ইনস্টলেশন। এটাকে কি করতে হবে, এনাবেল করে দিতে হবে। আমারটা তো অলরেডি এনাবেল আছে, বাট যাদেরটা এনাবেল নাই বা ডিসেবল আছে বা যাই হোক না কেন, এখানে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এই যে একটা স্ক্রিন আছে এখানে দেখো, এইটাকে এনাবেল দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে বের হয়ে যেতে হবে। ওকে, আমাদের কিন্তু সেকেন্ড স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ শেষ হয়ে গেছে। ইউজুয়ালি এই দুটো স্টেপ করার পরেই অনেকের কিন্তু কাজটা হয়ে যায়। মানে আমাদের উইন্ডোজটা যে লাইসেন্স মানে উইল বি এক্সপায়ার সুন, এই মেসেজটা অনেকের এই আশা বন্ধ হয়ে যায়। তারপরেও আমরা স্টেপ 3টা দেখব। স্টেপ 3 করাটাই উত্তম। স্টেপ 3টাতে কি আছে, আবারও আমাদের কি করতে হবে, রান মোডে যেতে হবে। মানে উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করতে হবে, রান মোডে যেতে হবে। রান মোডে আমাদেরকে কি লিখতে হবে, সিএমডি। আমরা জানি সিএমডি লিখলে আমাদের কোথায় চলে যায়, একটা এটাকে কি বলে, এটা হলো ডস মোডে চলে যাচ্ছে, কমান্ড মোডে চলে যাচ্ছে। কমান্ড মোডে যখন যাচ্ছে সেখানে একটা ব্ল্যাক স্ক্রিন আসে। ব্ল্যাক স্ক্রিন আসার পরে আমরা সেখানে কি লিখব, সেখানে লিখব হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ শব্দ যুগল লিখতে হবে। হুবহু কিন্তু আমাদের সেটা লিখতে হবে। সেটা কি, slmgr, তারপর একটা স্পেস দিয়ে ড্যাশ rearm, এইটা কিন্তু হুবহু লিখতে হবে। এইটা লেখার পরে এই জিনিসটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তারপরেও এরকম লিখতে হবে। লেখার পরে কি করতে হবে, আমাদেরকে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে একটা স্ক্রিন আসবে, সেটা হচ্ছে গিয়ে এরকম, উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ রিস্টার্ট দ্য সিস্টেম ফর দ্য চেঞ্জেস টু টেক ইফেক্ট।
আমরা কি করব, আমাদের পিসিটা রিস্টার্ট দেব এবং রিস্টার্ট দিলে আশা করা যাচ্ছে যেটা আমরা বলতে পারি যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ধরনের সলিউশন আমরা কিন্তু বিভিন্ন জায়গাতেই পারবো। তো আমি চিন্তা করে দেখলাম আমার স্টুডেন্টদের জন্যই বা কেন না করি, বা আমার পরিচিত লোকদের জন্যই বা কেন না করি। তো এই সলিউশনটা আশা করি তোমাদের কাজে লাগবে। আপনারা যারা নিজের পিসি নিজে, অনেক সময় হয় কি দোকানে নেওয়া সম্ভব হয় না বা সলভ করা সম্ভব হয় না, তো এই ধরনের টুকটাক জিনিস কিন্তু আমরা ঘরে বসেই করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে, ইজিটেক 18 ইউজুয়ালি বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করে থাকে। তো আজকে চেষ্টা করলাম একটা টেকনোলজিক্যাল ম্যাটার নিয়ে আলোচনা করার জন্য। আশা করি এটা অনেকেরই উপকার হবে। যদি উপকার হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, মানুষের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো কমেন্টস থাকে বা কোনো ধরনের সংশোধন থাকে, প্লিজ পজিটিভলি ডেসক্রিপশনে লিখবেন। আমি চেষ্টা করব নিজেকে সলিউশন করে নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।